আমাদের এই আজকে বিশেষ দিনে যারা শিক্ষক শিক্ষিকা উপস্থিত হয়েছে তাদের প্রত্যেকে আমার প্রণাম। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের কলেজের অভিভাবক, সবকিছুর জানকারী, আমাদের পরিচালনা সমিতির সভাপতি, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি, রায়পুর বিধানসভার বিধায়ক এবং আমাদের এই মা মাটি মানুষের অত্যন্ত কাছের একজন মানুষ, সুখ দুঃখের সাথী মৃত্যুঞ্জয় মুর্মু, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এবং আমরা আজকে সমস্ত অনুষ্ঠানে যার অক্লান্ত অনুপ্রেরণা সবসময় পেয়ে থাকি এবং কিভাবে পরিশ্রমকে জয় করে সব অনুষ্ঠানে সামনের সারিতে থাকতে হয়, যার কাছ থেকে অনবরত শিক্ষা করি, তিনি আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর গৌতম কুমার মাইতি। তাকে আমরা একদম সকাল থেকে পেয়েছি। আমাদের এই সমস্ত অনুষ্ঠান যাদের সুচারু হাতে পরিচালিত হচ্ছে, সংগঠিত হয়েছে, সেই সান্তালি বিভাগের অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন, অধ্যাপিকা পার্বতী কিস্কু, অধ্যাপক লক্ষ্মীকান্ত কিস্কু, অধ্যাপক সুনীল কুমার কিস্কু, এদের প্রত্যেককে আমার প্রণাম। আমাদের এই সাংস্কৃতিক বিষয়গুলি যার নেতৃত্বে সম্পাদিত হয়, তিনি আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং কালচারাল কমিটির কনভেনার সুচিস্মিতা দে, অধ্যাপিকা সুচিস্মিতা দে, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি আরো একটা জিনিস বলতে চাই যে আজকে আমরা যে মহাপুরুষের জন্মদিন উপলক্ষে একত্রিত হয়েছি, সেরকমই আরেকজন মহাপুরুষ সামনের 9 তারিখ 25শে বৈশাখ তিনি জন্মগ্রহণ করেছেন। তারও আমরা জন্মদিন মহা সমারোহে পালন করব। যারা আজকে এসেছেন তাদের প্রত্যেককেই আমাদের আইকিউএসির তরফ থেকে, কালচারাল কমিটির তরফ থেকে, বাংলা বিভাগ এবং অন্যান্য সাহিত্য বিভাগগুলির তরফ থেকে নিমন্ত্রণ রইল। আমরা আজকে যার জন্মদিনে একত্রিত হয়েছি, তার ভূমিকা আমি একটু অন্যভাবে ভাবনা চিন্তা করেছি। আমি খুব সংক্ষেপে সেইটুকুই ব্যাখ্যা করে যাব, যেটা আমার মনে এবং মননে আমি পণ্ডিত রঘুনাথ মুর্মুকে অনুভব করেছি। আমাদের দেশ ভারতবর্ষ এবং ভারতবর্ষের প্রাচীনতম লিখিত গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। আমরা এই ঋগ্বেদ সম্বন্ধে ছোটবেলা থেকেই পড়াশোনা করি সাধারণ জ্ঞানের বইতে, যে ভারতবর্ষের প্রাচীনতম লিখিত গ্রন্থ কোনটি? ঋগ্বেদ। কিন্তু এটাও আমরা জানি যে ঋগ্বেদের আরেক নাম ছিল শ্রুতি। শুনে শুনে মানুষ মনে রাখত। কেন শুনে শুনে মনে রাখত? কারণ সুদীর্ঘ সময় ধরে লিপি ছিল না। লিপি যতদিন না এসেছে ততদিন পর্যন্ত ঋগ্বেদকেও শুনে শুনেই মনে রাখতে হতো। লিপি আসার পরে ঋগ্বেদ লিখিত হলো। 4টি বেদ, তার মধ্যে 3টি মৌলিক বেদ, একটি সংযোজিত বেদ। ঋগ্বেদের 10ম মণ্ডল বাদ দিয়ে ঋগ্বেদের বাকি অংশটি প্রাচীন বৈদিক যুগে লেখা, তারপর অর্বাচীন বৈদিক যুগ, বেদোত্তর যুগ, সংস্কৃতর যুগ, পাণিনির অষ্টাধ্যায়ী হচ্ছে। সবকিছু এই বেদের লিপির উত্তরাধিকার পরম্পরা থেকেই এসছে। যারা করেছেন তারা আমাদের সশ্রদ্ধ বৈদিক ঋষি। আমরা তাদেরকে ঋত্বিক বলি, হোতা বলি। সেই বৈদিক ঋষি আমাদের ভারতবর্ষের সংস্কৃতিকে যেরকম ভাবে সমৃদ্ধ করেছেন, আমরা বুক ফুলিয়ে যেখানে বলতে পারি যা কিছু দরকার, যা কিছু আমাদের জ্ঞান ঢেউর মধ্যে আসে, সবটাই বেদে আছে। যাদের সৌজন্যে এইটা সম্ভবপর হয়েছে, আমরা জানি যে শুনে শুনে মনে রাখলে তা একদিন হারিয়ে যায়। বৈদিক ভাষাও হারিয়ে যেত যদি না লিখিত হতো। সংস্কৃতের এত কাব্য, এত নাটক সব হারিয়ে যেত যদি না লিখিত হতো। ঠিক সেই রকম সান্তালি ভাষার লিপিটুকু নির্মাণ করে সেই বৈদিক ঋষিদের মতো এক মহান কর্ম ভারতবর্ষের মাটিতে
এই পণ্ডিত রঘুনাথ মুর্মু সম্পাদিত করেছিলেন। তার আভিজাত্য, তার গৌরব, তার মেধা, তার সম্মান ভারতবর্ষের সনাতন বৈদিক ঋষিদের তুলনায় কোনো অংশে কম নয়। আমরা এটা জানি যে তিনি একজন কবি, নাটককার ছিলেন। আমরা এটা জানি আজকের সাঁওতালি সাহিত্য নিয়ে যা কিছু ভাবনা চিন্তা করা হচ্ছে, সাঁওতালি মাধ্যমে পড়াশোনা নিয়ে যা কিছু ভাবনা চিন্তা করা হয়েছে, যতটুকু অগ্রগতি হয়েছে, এই সব কিছুই সম্ভবপর হয় এই মানুষটির কল্যাণে। মানুষটি যদি লিপি না দিতেন তাহলে সাহিত্য তার অমরত্ব দাবি করতে পারত না। সাঁওতালি সাহিত্যকে যে আজকে অমরত্বের দাবিদার করে তুলেছেন, আগামীর হাতে তুলে দেওয়ার পথ নির্মাণ করেছেন, তিনি পণ্ডিত রঘুনাথ মুর্মু। তিনি আমাদের বৈদিক ঋষিদের মতো তুলনীয় একজন সম্মানীয় প্রণম্য ঋষি। এবং আমাদের প্রত্যেককে সকালবেলায় উঠে আমরা যেরকম ভারতবাসী হওয়ার জন্য গর্ববোধ করি, ভারতবর্ষের যে উন্নত উত্তরাধিকারের জন্য গর্ববোধ করি, ঠিক সেই রকম পণ্ডিত রঘুনাথ মুর্মুকেও প্রণাম করে আমাদের দিন শুরু করা উচিত। এবং সেভাবেই হয়তো আমরা আমাদের এই প্রণম্য মহাবংকের আমরা তর্পণ করতে পারবো। আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মুর যে শিক্ষা, সেই শিক্ষা আমরা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে, আমাদের পূজনীয় অভিভাবক সুলভ আমাদের মৃত্যুঞ্জয় মুর্মুর ব্যবহারের মধ্যে আমরা দেখতে পাই কিভাবে সাধারণ মানুষের মধ্যে মিশে থাকা যায়, কিভাবে সাধারণ মানুষের মধ্যে মিশে থেকেও আভিজাত্য এবং সম্মানের সঙ্গে জীবনযাপন করা যায়, কিভাবে সাধারণ মানুষের পাশে থাকা যায়। এই সব কিছুই পণ্ডিত রঘুনাথ মুর্মুর শিক্ষা। যারা জীবনে এগুলিকে আত্মীকরণ করেন তাদের আগামীর ভবিষ্যতের পথ সুগম হয়। আমাদের প্রত্যেকের জীবনে পণ্ডিত রঘুনাথ মুর্মুর আশীর্বাদ অখণ্ড থাকুক এই কামনা করি। ভালো থাকবেন সকলে।